মাঝে, মাঝে ইচ্ছে করে তেল, ঝাল, মসলা কিচ্ছু না খেয়ে হালকা পাতলা একটু গরম, গরম মাছের ঝোল আর তার সঙ্গে একটু গরম ভাত। বাস আর কিচ্ছু লাগবে না আমার যেন। চলো আজকে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পার্টি সিজনে বেশি তেল, ঝাল, মসলা খাওয়া হয়ে গেলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। সবার প্রথমে মাছ ধুয়ে পরিষ্কার করে তাতে নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এদিকে আদা আর জিরেকে একটু টমেটো দিয়ে আর নুন, হলুদ দিয়ে সবকিছু দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পটলগুলোকে একটু হাফ খোসা ছাড়িয়ে হাফ করে আমি কাট করে নিয়েছি। এদিকে তেল গরম করতে বসিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, যাতে মাছটা ভাজার সময় ধরে না যায় কড়াইতে। দিয়ে ম্যারিনেটেড মাছগুলোকে দিয়ে ভালো করে লালচে করে দু পিটি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হতে সেই তেলের মধ্যেই আমি এখানে আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। আলু পটলকেও ভালো করে লালচে করে একটুখানি ভেজে নিচ্ছি। কাঁচা ভাবটা চলে গেলে তুলে সাইডে রেখে দেবো। তোমাদের কার কার আমার মতন এরকম ইচ্ছে করে মাঝে মাঝে প্লেন মাছের ঝোল ভাত খেতে অবশ্যই জানিও। বেশি রিচ খাওয়ার পরে আমার তো এরকমই ভালো লাগে। সব কিছু ভাজা হয়ে যেতে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর একটুখানি জিরে আর চিনি ভালো করে একটুখানি ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে অয়েল রিলিজ করে যেতে ভেজে রাখা সবজি আর তার সঙ্গে মাছ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে উষ্ণ গরম জল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে জলের মধ্যে ফুটতে দেবো। ঝোলটা কিন্তু 5-10 মিনিট ভালো করে ফোটাবো। দিয়ে তারপরে যখন ফুট হয়ে যাবে ভালো করে, ঝোলটা যখন দেখবো হয়ে এসছে, মাছ সেদ্ধ সবজি সেদ্ধ হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে যা ধোঁয়া ওঠাই মাছের ঝোলটা যেন আমি তৃপ্তি করে ভাত খাই। আর এইটা খেয়ে মনে হয় সেই স্বাদ। তোমাদের কার কার এইটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।